আর যে খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, উন্নয়নের খতিয়ান তুলতে গিয়ে যাচ্ছে তাই ভাবে যে কোনো সময় যে বক্তব্য তৃণমূলের নেতারা রাখছেন তারই একটা নিদর্শন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 12 বছর আগে নাকি তৈরি হয়েছে বর্ধমানে কার্জন গেট। তৃণমূলের আমলে উন্নয়নের ফিরিস্তি দিতে গিয়ে বর্ধমানে আজব দাবি। শতাব্দী প্রাচীন কার্জন গেট থেকে ঝাঁ চকচকে রাস্তা ও আলো সবই তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে। আজব দাবি করেছেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। শাসক নেত্রীর কথায় তুমুল বিতর্ক। শুনুন সায়নী ঘোষের সেই বক্তব্য। যে 12 বছর আগে কি ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে। 12 বছর আগে ছিল এই গেট, ছিল এই আলো, ছিল এই রোশনাই, ছিল ঝকঝকে রাস্তা, হসপিটাল ছিল, এত যানবাহন ছিল, কিচ্ছু ছিল না। 12 বছর আগে উন্নয়নের খতিয়ান তুলতে গিয়ে কার্জন গেট নাকি তৈরি হয়েছে এমনটা বলতে শোনা গেল তৃণমূলের নেত্রীকে। কিন্তু একটু ইতিহাসটা দেখাই আপনাদেরকে। কার্জন গেটের যে ইতিহাস রয়েছে, আপনারা জানেন যে বিজয়চাঁদ রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পাশে অবস্থিত এই কার্জন গেট এবং 1903 সালে এই বিশাল তোরণটি তৈরি করা হয়। কবে? 1903 সালে। তৎকালীন বর্ধমানের রাজা শ্রী বিজয়চাঁদ মেহতাবের রাজ্যাভিষেক এবং রাজ্যাভিষেক উপলক্ষেই মহারাজ তৈরি করেছিলেন এই তোরণটি। 1904 সাল, সময়টা অবশ্যই উল্লেখযোগ্য, তার কারণ 1904 সালেই তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনের সফরে আসেন এবং লর্ড কার্জনের সফরের সময় নাম বদলে তা হয় কার্জন গেট। স্বাধীনতার পরবর্তী যুগে নামকরণ করা হয় বিজয় তোরণ। অর্থাৎ পুরো ইতিহাসটা কার্জন গেটের আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু তৃণমূল নেত্রী তিনি কি বলছেন? 12 বছর আগে কার্জন গেট, একই সঙ্গে ঝাঁচকচকে রাস্তা, উন্নয়নের ফিরিস্তি তুলতে গিয়ে কার্যত বিতর্কিত বেফাঁস মন্তব্য করে বসেন সায়নী ঘোষ। আর এই নিয়ে রাজনৈতিক আঁকচাকচি শুরু হয়ে গিয়েছে। বিরোধীরা তারা কি বলছেন শোনাই এক এক করে। কি অদ্ভুত আজব ধরনের কথাবার্তা। আজকে উনি যেখানে সভা করেছেন সেটা করজন গেটের সামনেই সভা করেছেন। উনি গেট বলতে কোন গেটের কথা বলছেন? করজন গেটটা একটাই তো গেট, তো সেখানে করজন গেটের কথা উল্লেখ করে উনি যে কথা বলতে চাইছেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি বর্ধমান এবং পশ্চিমবাংলা সম্পর্কে কিছুই জানেন না। তাহলে দুদিন পর এসে মুখ্যমন্ত্রী এখানে এসে যদি কোনো একটা কিছু উদ্বোধন করে যান এই করজন গেটের কাছাকাছি, তাহলে তো এটাও ওনারা বলতে শুরু করে দেবেন যে করজন গেটও আমরা তৈরি করেছি, উদ্বোধন করলাম। সায়নী ঘোষ সে জানে ভোলা সেনকে? যদি না জানে, সায়নী ঘোষের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করতে ভোলা সেনকে। ওই গেটের গায়ে এখনও ফলক লাগানো আছে ভোলা সেনের। কে এই ভোলা সেন, তার কি অবদানের গেটটার প্রতি উনি তার সর্বভারতীয় নেত্রীকে জিজ্ঞেস করে আসেন। এরা কিচ্ছু জানে না, কোনো সেন্স নেই। জায়গায় দাঁড়িয়ে এরা সব ইনটলারেবল স্টেটমেন্ট, এগুলো ভাবা যায় না। এই ধরনের স্টেটমেন্ট আমাদের বর্ধমানের বুকে যে ইমেজ, সেই ইমেজকে নষ্ট করে।